মর্নিং গুড মর্নিং নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে দেখছো, যে যে প্রান্ত থেকে সময় দিচ্ছ, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য বড়দেরকে প্রণাম জানাই। অনেক দিন পর আজকে ভিডিও শ্যুট করছি। আজকে হচ্ছে বুধবার, ঠিক আছে? আজকে হচ্ছে বুধবার। তো চলো জানলাগুলো সবার আগে খুলি, কারণ হাওয়ার জন্য, এখন এই শীতকালের জন্যে জানলা খুব তাড়াতাড়ি বন্ধ করে দিতে হয়, আর এই সকালবেলায় যাই একটু খোলা থাকে। এগুলো তোমাদের দাদাভাই খুলে দিয়ে গেছে, বাজারে গেছো। চলো, অনেক দিন পর আজকে যে শেষমেশ একটু ভিডিও করার মতো সময় বা সুযোগ পেলাম বলতে পারো। সেই লাস্ট ভিডিও করেছিলাম বোধহয়, যদি ভুল না করি, বাবানের বার্থডে। তারপর আর ভিডিও করিনি, সময় পাইনি, সুযোগই পাইনি। ভিডিও করতে গেলে সময় সুযোগ লাগবে, তো কোনোটাই পাইনি। এতটাই ব্যস্ত হয়ে পড়েছি। কেন, কি বৃত্তান্ত এসে বলছি। সকালের গ্রাম দেখো, ওহ, স্বচ্ছ আকাশ, পাখির ডাক, সব মিলিয়ে একটা মিষ্টি সকালের শুভেচ্ছা সবাইকে। কালী পুজোর টাইমটা দেখি সবজির দামটা হু করে বেড়ে যায়। সবজির দাম কত বেড়ে যাবে। সরে যা, নাকের মধ্যে নোংরা ধুলো যাচ্ছে, কিন্তু কানেও শোনে না। এই দেখো, সব বলছি আস্তে আস্তে। কেন ক্যামেরা করতে পারছি না, কেন কারোর ফোন ধরতে পারছি না, সব বলছি। শুধু এটা দেখে রাখো। আপাতত এইটুকু হয়েছে, আরও কি হয়েছে সব দেখাবো। তো চলো, আমার বাজার চলে এসছে আজকে, বাজারটা গোছাই। চলো, এই ভিডিওটা যতদিনে পাবলিশ করবো ততদিনে সমস্ত কাজই কমপ্লিট হয়ে যাবে আমার। বাজার চলে এসছে, এখানে মাছ রাখা। মাছ তো নিচে রাখলে পরে বিড়ালে একদম সদগতি করে দেবে, এই যে, তো তোমরা জানোই। তো চলো, আমি দাদাভাইকে চা করে দিই, দাদাভাই কাজে বেরোক, আমি কাজ করি আস্তে আস্তে। বাবানের চাটা ঢেকে রাখি, কারণ তোমাদের দাদাভাই চা খেয়ে এই যে এবার বেরোলো, আর আমার চা প্লাস বিস্কিট। এই যে প্যাপা, এদেরকে খেতে দেওয়া কমপ্লিট, তারপরও প্যাপা। তখন দাদাভাই গেছে না, ফুল তুলছে। এই যে ফুল তুলে বেরিয়ে যাবে। এবার যাব ঠাকুর ঘরে। এই বাস দেখছো, প্যান্ডেল, এটা হচ্ছে আমার বাড়িতে মায়ের পুজো আছে। গত বছরও হয়েছিল, তোমরা দেখেছিলে, ভিডিও রয়েছে, দেওয়া হয়। পুরনো বন্ধু যারা, তারা দেখেছে। এই যে দেখতে পাচ্ছ, এই এত অবধি। ঠাকুর ঘরের লুক পাল্টে গেছে। তোমরা কি ভাবছো ঠাকুর ঘরে? চলো, বলছি না একটু সময় পাইনি গো, ক্যামেরা করব। কে দেখো, ঠাকুর ঘরের লুক দেখতে পাচ্ছ? পুরো লুক চেঞ্জ ঠাকুর ঘরের। এই দেখো, পাচ্ছ পুরো ঠাকুর ঘরের লুক চেঞ্জ। এর জন্যেই আমি একদম সময় পাইনি। তার মধ্যে বোঝো তো, আমার ঘরে বাইরে সবেতে এত কাজ, আমি আর পেরে উঠি না একা হাতে। এবার ভিডিও করে জমিয়ে রেখে তো লাভ নেই, সেগুলো তো পাবলিশ করতে হবে। এই মেশিনটা দিয়ে গেছে কালকে ডেকর্ডারের থেকে, পাবলিশ করতে হবে। কবে করব পাবলিশ বলো তো? এডিট করার ব্যাপার থাকে, তো আমরা যে এই যে কাজ করি আমরা তো জানি। তো ওর জন্যে সময়ও পাইনি। বাবানের পড়া আছে, বাবানকে পড়ানো, বাবানের পরীক্ষা, সব নিয়ে একা হাতে কত করা যায় বলো? তো ওর জন্যে সমস্ত কিছু বন্ধ দিয়ে এই কাজ করেছি শুধু। এই দেখো, এগুলো রোদে দিয়েছি, লোকজন আসবে,
বাবা মাকে নিয়ে আসবো এবারে, ইচ্ছা আছে বাবাকে। বাবা গত বছর আসতে পারিনি, বাবার শরীর খারাপ ছিল বলে নিয়ে আসেনি বাবাকে। এবছর নিয়ে আসবো, আজকেই যাবো আনতে, শেয়ার করব তোমাদের সাথে, ঠিক আছে? চলো, এই যে আমার ডোডো, এটা হচ্ছে অফিস থেকে দিয়েছিল, এটা হচ্ছে ডোডোর ছোটোবেলাকার। বাবানের ভাত মেখে রাখলাম, মাছ ভাজা দিয়ে ভাত দিয়ে দিয়েছি। আর এই যে এটা হচ্ছে টিফিনে নিয়ে যাবে ম্যাগি। ম্যাগিটাকে চাউমিনের মতো, মানে ম্যাগি জল দিয়ে যেটা হয় সেটা না, এটা হচ্ছে চাউমিনের মতো। এই যে করে দিয়েছি, ও আবার জল দিয়ে ওটা নিয়ে গেলে কি ডেলা ডেলা হয়ে যাবে, তো খেতে পারবে না। এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য ফুলকপি একটুখানি তরকারি বসিয়েছি, সকালে টিফিন খাওয়ার মতো। ঠিক আছে, একটুখানি টিফিন করছি সকালবেলা। ও ফুলকপি দিয়ে আলু দিয়ে একটুখানি, একটাই আলু দিয়েছি অর্ধেক, তাও আবার ওকে করে দিচ্ছি, মেয়েকে মেখে দিয়েছি তুলে। আর ওটা তোমাদের দাদা ভাইয়ের জন্যে করছি, একটুখানি পরোটা করে দেবো, হয়ে যাবে। পরোটা করবো না রুটি করবো সেটাই ভাবতে পারছি না। তো চলো, যেটাই করবো তাড়াতাড়ি করি, কারণ সময় খুব কম, বললাম না। এখন এই মালগুলো গোছাতে হবে, কিছু মাল ঘরের যেগুলো লাগে সেগুলো আনা হয়েছে কালকে রাতে, কিন্তু গোছানো হয়নি। বিস্কুট, চা পাতা, তেল, কসবাইট, এই যে। তো এগুলো গোছাতে হবে, বাজার গোছাতে হবে। বাজারে এসছে অনেকক্ষণ আগে, তোমাদের দেখিয়েছি। বলছি না, একা হাতে না খুব সমস্যা হয়ে যাচ্ছে, হয়ে ওঠে না। এই যে বাবান দিদি রেডি হচ্ছে, বুঝেছো? চলো। গুড আফটারনুন অল মাই ইউটিউব ফ্যামিলির সবাইকে। তোমাদের সাথে সকাল থেকে আর কথা বলবো যে সেই সময়টাই পাইনি। তোমাদেরকে দেখালাম বাবান ভাত খেয়ে গেছে, ভাজা খেয়ে গেছে, তোমাদের দাদাভাইয়ের জন্য রুটি করেছি, তরকারি করেছিলাম। তারপরে রাস্তা দেখিয়েছি, বাবা মাকে আনতে চলে গেছি, মানে ক্যামেরা অন করবো সে সময় পাইনি। কারণ আমি যদি ওদিকে বাবা মাকে নিয়ে তাড়াতাড়ি না ফিরি, এদিকে আবার হাওয়া দেয় সন্ধেবেলায়, তো বাবার কাশি হয়, ওর জন্য আমি তাড়াতাড়ি গিয়েছি রোদের তাপে তাপে নিয়ে আসবো দেখে। তো হাওয়াটাও ছিল না, তো এসে আবার রুটি করলাম, আমি খেলাম, মা খেলো, মাকে চা করে দিলাম। মা এসছে, বাবা ঘরে টিভি দেখছে, এসে আবার রান্না বসিয়ে দিয়েছি, প্রায় 2টো বেজে গেছে। একদিকে ভাত বসিয়েছি, একদিকে তরকারি বসিয়েছি, পালং শাক হবে আর মাছের ঝোল হবে। তো কথা বলবো যে সেই সময় তোমাদের সাথে শেয়ার করবে, সেই সময় কোনোটাই পাচ্ছি না। আবার ঠাকুর ঘরে যেতে হবে, ঠাকুর দিতে হবে, টোটাল মিলিয়ে আমি পুরো একদম কনফিউজড হয়ে গেছি। তো চলো, যতটা যা পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। বাড়িতে পুজো থাকলে যেটা হয়ে থাকে, বুঝলি তো, একা হাতে সমস্ত কিছু। এই তো বাবার সাথে তোমাদেরকে পরে দেখাবো, ঠিক আছে? কারণ নতুন বন্ধু অনেকে এসছো, অনেকে জিজ্ঞাসা করেছো দিদি তোমার বাবা মা কই, তোমার বাবা মা আসে না। অ্যাকচুয়ালি হ্যাঁ বলি না, বাবা খুবই অসুস্থ, বাবাকে নিয়েই আসি না। মা আসে, এর আগে দেখেছো তোমরা, মা আসে কিন্তু বাবাকে আনা হয় না। তো ওই জন্য বাবাকে নিয়ে এসছি ঠান্ডার মধ্যে, এদিক ওদিক বাঁচিয়ে নিয়ে তোমাদের সাথে পরে শেয়ার করবো, ঠিক আছে? আমি কাজগুলো একটু হাতটা একটু হালকা করে নিই, তোমাদেরকে একটু দেখা দিয়ে গেলাম, কারণ সকাল যে কাজ শেয়ার করেছি কিন্তু তোমাদের সামনে আসতে পারিনি, এর জন্য। তো চলো, পরে আবার গুড ইভিনিং। দেখেছো, শুধু এক এক সময় আসছি, তোমাদেরকে শুধু উইশ করছি গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড মর্নিং, সময় পাচ্ছি না যে কাজ শেয়ার করব। তা এখন কটা বাজে রে বাবা? 5টা 10 আমি এই স্নান করে ঢুকলাম। তোমাদের সাথে লাঞ্চের মেনুও শেয়ার করিনি, আমি এখনো ভাতও খাইনি জানো। সবাইকে খেতে দিয়ে আমি চান না করে না, আমার পাগল পাগল লাগছিল। তার মধ্যে কালকে বৃহস্পতিবার, সব ধোয়া মোচা পাকলে, তারপরে স্নানে গেছি। গ্যাসের নবটা মনে হলো কি একটু উঠে আছে, ওই জন্য নামিয়ে দিলাম। রান্না বেশি কিছু করিনি, এই যে কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি, আর হচ্ছে এই যে পালং শাক, আর কিচ্ছু করিনি। আর সাদা ভাত তো আছেই, ব্যাস এই অবধি। এই এত বাসন মেজেছি। কালকে বৃহস্পতিবার আমার নিরামিষ, তারপরে চলবে শুক্রবার আমার সঞ্জাম, শনিবার দিন আমার বাড়িতে মায়ের পুজো। কোনো রকম কোনো সব যেটুকু বাকি ছিল পুরো পরিষ্কার করে দিয়েছি। চলো, ঠাকুর ঘরে এখনো জানলা টানলা বন্ধ করিনি জানো। ঠাকুর ঘরে জানলাই দেখো সব খোলাই, দেখো, দেখতে পাচ্ছ, সব খোলা। ঠাকুর ঘরের লাইটও বোধহয় ধরানো নেই, শুধু বাবান স্কুল থেকে এলো, বললাম বাবান তুই আগে একটু পোস্টের লাইটটা ধরিয়ে দে। এই যে মায়ের বেদিটা গত বছর যেটাতে মা বসেছিল
সেই বেদিটা ভালো করে ধুয়ে ধায়ে রাখলাম। বলছি না, সেই 10 তারিখ থেকে কাজ শুরু করেছি, আজকে বোধহয় তোমার 17 তারিখ না 18 তারিখ। এই দেখো পুরো ঠাকুরের ঘর অন্ধকার, পুরো একভাবে লাগাতার কাজ করে যাচ্ছি। তো চ্যানেলের কাজ কোথা দিয়ে করবো বলো তো? আগে তো সংসার, তারপর তো এইসব চ্যানেল ট্যানেল যাই বলো না কেন, আগে সংসার তারপর সব কিছু। তো এই এখনো খাইনি, আর এই এত বেলা এখন আর ভাত খাবো না, ভেবেছি কি বলতো, একটু চা করি, চা খাবো। আজকে এই লেপের ওষুধটা পড়াতে হবে, বাবা মা চলে এসছে, বাবা মা গায়ে দেবে, এই ঘরে শোবে বাবা মা, যেহেতু ডোডো আসবে না, মোটামুটি ডোডো ঢুকতে ঢুকতে শুক্রবার, তো সেই জন্য বাবা মা এই ঘরে শোবে, লেপের ওষুধটা পরিয়ে দিতে হবে। তো চলো জানলাগুলো বন্ধ করি, পর্দাগুলো দিই। তুমি 450 টাকা জমা করবে। হ্যাঁ না, কেনাকাটা করে নিয়ে চলে না, দেখলে যে দোকানটাতে গেছিলাম সেই দোকান থেকে নিয়ে এলাম। এ দেখো সব এখন বের করি, পরে ঢুকাবো, আবার দরকার হয় তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তাড়াতাড়ি করে, ঠিক আছে? কারণ হচ্ছে বাবানকে ভাত খাওয়াতে হবে এখন, ও এখন ছোট হয়ে গেছে বাবান, ঠিক আছে? এ দেখো এটা হচ্ছে আমার ঘরের জন্যে বালিশের কভার, যেটা আমার প্রত্যেকটা অকেশনেই লাগে, কিছু করার নেই। এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের, তাড়াতাড়ি করতে হবে নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এই চাদরটা হচ্ছে ওই ঠাকুরকে ওখানে দিতে হয়, একটা চাদর লাগে, বিছানা যেটাকে বলে দিতে হয়, তাই এই দুটো ধুতি হচ্ছে ঠাকুরের, একটা তোমাদের দাদা ভাইয়ের, একটা হচ্ছে ঠাকুরের, আর দুটো গামছা। আচ্ছা, আর এটা হচ্ছে কাপড় মানে মাকে দেওয়ার জন্যে, আর এটা হচ্ছে বেডশিট আমার, কোলবালিশের কভার মিটলো। আর এটা হচ্ছে এই যে তোমাদের দাদা ভাইয়ের দিদা আছে যে, তার জন্য একটা চাদর, একটা সায়া, আর এই যে কাপড়, পুজোর সময় দিয়েছিলাম, তো এইবারে পুজো তো পড়ার জন্য একটা কাপড় দিলাম আমি, ঠিক আছে? তো চলো এগুলো পরে সব ভাঁজ করব, তুলবো। আগে বাবান দিদিকে খাইয়ে নিই, বাবান দিদির জোর খিদে পেয়ে গেছে, ঠিক আছে? আজ স্কুল থেকে এসে কিছু খায়নি, ওই যে এই যে। আর তোমরা অনেকেই দেখতে চেয়েছো আমার বাবাকে, এই দেখো আমার বাবা, এটা হচ্ছে আমার বাবা। তোমরা তো এর আগে আমার মাকে দেখেছো, আমার বাবাকে পুরনো বন্ধুরা দেখেছে, ফ্যামিলিতে নতুন অনেকে এসছো, তো তারা তোমরা বারে বার বলতে, দিদি ভাই তোমার বাবা মাকে দেখি না। ওই যে আমার বাবা খুব একটা শরীর ভালো না আমার বাবার, তো ওই জন্য চুপচাপই থাকে, ঠিক আছে? তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলো, তো পরে এসে ভিডিও শেষ করছি, ঠিক আছে? আগে খাইয়ে নিই বাবানকে। এই যে কুদি বাচ্চা বাবানের, সবাই যারা বাবানের ফ্যান দেখো, তোমরা তো বলো বাবান একটা খুব সুইটি মেয়ে, এই মেয়ে ডান্স করে হ্যানা তা না, এই যে জ্বালিয়ে খাচ্ছে, জানো না আজকে আমাকে জ্বালিয়ে খাচ্ছে। বাবান দিদি, তোমার এক্সাম কবে থেকে? সবাই প্রিয়া আন্টি এরা জিজ্ঞাসা করেছে। সোমবার দিন দিয়ে স্টার্ট, তাই তো? আর এমনি যে দুটো হলো আজকে আর শনিবার দিন, ওটা তো নেই নর্মাল আর্ট এডুকেশনাল ফিজিক্যাল এডুকেশনাল লেখা। আচ্ছা, আর তোমার ডান্সের ব্যাপারে যে সবাই কিছু বলছে, তুমি কি বলতে চাও? কি বলছি, সবাই বলছে বাবান দিদির ডান্স দিনকে দিন দারুণ দারুণ হয়ে যাচ্ছে। থাঙ্কু 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 থাঙ্কু। চলে এসেছি তোমাদের সামনে, বললাম না এখন আর ভিডিও আমি আর শেয়ার করতে, ওই জন্য তো ভিডিও করিনি। আজকে ধরো 19 তারিখ, 19 তারিখের মধ্যে আজকে ভিডিও করলাম, মানে 9 তারিখে করেছি, 10 দিনের মতো আর ভিডিও করলাম। তো মানে মন চাইছে করতে, কিন্তু সময় পাচ্ছি না, কি করব? তার জন্য ভিডিওটা শ্যুট করেছিলাম। সকাল থেকে যতটুকু যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, জানি কিছুই শেয়ার করতে পারিনি, শুধু মুখেই বলেছি। কি করব, বাড়িতে পুজো থাকলে নিজের দায়িত্ব নিজেকে পালন করতে হবে, কোথায় কি করতে হবে না করতে হবে, কারণ আমি তো কারোর ওপর ভরসা করে থাকি না, যা কিছু করি নিজের ওপর। তো সেরকমই আজ বাবা মাকে নিয়ে এসেছি, দেখেছে, তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে ধরো জামা কাপড় যেগুলো নিয়ে এসেছি ঠাকুরের জন্য কিনে, সেগুলোও শেয়ার করেছি। বাবানকে ভাত খাইয়েছি, তোমাদের দাদার জন্য রুটি করেছি, বাবা মাকে খেতে দিয়েছি, বাবা মাকে ছাদের ঘরে শুতে দিয়ে এসেছি, লেপের ওষার টোষার পরিয়ে। এগুলো তো আর শেয়ার করা সম্ভব না, বলো? টুকটুক টুকটুক কাজগুলো এই খেয়ে এখন শুতে এসেছি, মানে এখন আমার শুধু মনে হচ্ছে, এখন বাজে ঘড়িতে 12টা বাজে 5 মিনিট রাখি, এখন শুতে হবে। কালকে বৃহস্পতিবার, বুঝতেই পারছো কত কাজ, আর আমার ঠাকুর দেওয়ার ব্যাপার সব মিলিয়ে। তো চলো, কাজ তো থাকবেই, পুজোটা নিয়ে খুব এক্সাইটমেন্ট, ভীষণভাবে খুব আনন্দ করব। জানি না এই ভিডিওটা কবে পাবলিশ করতে পারবো, সেটাও আমি জানি না, অবশ্য পুজোর পরেই সব পাবলিশ করবো একটা একটা করে। তো সেটাই, তোমরা সবাই পরে
পাবলিশ হবে এটা ঠিকই, তখন তো পুজো শেষ হয়ে যাবে। তো যাই হোক, তোমাদের সবার আশীর্বাদ নিয়ে পুজোটা অবশ্যই ভালো হবে, তাই না? এটাই, যে ভালো তার সব কাজ ভালো হয়, যার চিন্তাধারা ভালো, যার মন ভালো, তার সময় সমস্ত ভালো কাজ ভালো হয়, এটা আমি মনে করি। এবং কেউ পাশে না থাক, ঈশ্বর কিন্তু সবসময় তার পাশে থাকে, যেটা আমি অনুভব করি। আমার ঈশ্বর আমার সাথে সবসময় আছে। তো চলো আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ দেখো। আর পুজোর ভিডিও কিন্তু অবশ্যই দেখো, ভীষণ ভালো লাগবে, সবাই মিলে এনজয় করব, খুব ভালো হবে। মেয়ে জামাই, মেয়ের শ্বশুরবাড়ি, সবাই বন্ধু বান্ধব নিয়ে ভীষণ এনজয় হবে। তোমরা কিন্তু দেখো পুজোর ব্লগগুলো, কেমন?